আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা ইউনিক রেসিপি। তো আজ করব 10 টাকা দামের একটা ম্যাগি দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি। তো চলুন নাস্তার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে আমি ম্যাগির প্যাকেটটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে একটা বাটির মধ্যে ঢেলে নিব। তো এই নাস্তাটি আর কোনোদিন আমি কাউকে বানাতে দেখিনি, এই প্রথমবার বোধহয় আমিও বানাচ্ছি। অনেক ইউনিক একটা রেসিপি, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন। তো এদিকে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো চালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকমভাবে খেতে ভালোবাসে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো যে ম্যাগির মশলাটা রেখেছিলাম সেটা। তো এত সুন্দর একটা রেসিপি একদম অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি এতটা ভালো হয় যে খেতে না খেলে বুঝতেই পারবেন না। তো খুব ভালো করে একটা চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম। হাতে সময় না থাকলে জলদি এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসা করবে এই রেসিপিটি খেয়ে। তো এই রেসিপিটির নাম কি দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। তো দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা। এবার আবার নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। তারপরে হাতের দ্বারা আমি খুব ভালোভাবে চটকে কিন্তু এটাকে মাখিয়ে নেব। তো এটা ম্যাগিটাকে কিন্তু আমি একদম সিদ্ধ দেইনি, এটা খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে রেডি করব। তো সামান্য জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা আমি রেডি করে নেব। তো ব্যাটারটা আমি শক্তও করব না, এতটা নরমও করব না, মিডিয়ামে রেখে কিন্তু ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। তো খুব খেয়াল রাখতে হবে যাতে এই ব্যাটারটা একটু পাতলা। তো দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এটা যত সময় নিয়ে করবেন তত বেশি ভালো হয়। তো সামান্য আরও একটু জল দিয়ে দেব, যেহেতু এটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো ম্যাগিটা যখন সিদ্ধ দেইনি অবশ্যই কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো খুব সুন্দরভাবে মাখিয়ে কিন্তু এটাকে রেস্টে রেখে দেব। তো এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া যাক। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলের পরিমাণটা এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদম অল্প তেলেই কিন্তু রেসিপিটি একদম সম্পূর্ণ হবে। তো এদিকে আমার ব্যাটারটা একদম রেডি। এবার চামচের সাহায্যে এটাকে আমি দিয়ে দেব। তো চামচ দিয়ে কিন্তু সামান্য একটু প্রেস করে এটাকে দিয়ে দেব। তো আমি একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি, এত লম্বাও নয় এত গোলও নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবেন। তো এটা আপনারা সকালে চায়ের সাথেও খেতে পারেন বা বিকেলে মুড়ির সাথেও খেতে পারেন, যেটা যেরকমভাবে পারেন কিন্তু অবশ্যই খাওয়া যাবে। আর এটাকে টমেটো সস দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে পরিবেশন করা যাবে। তো এক এক করে
তো এর মধ্যে কিন্তু যতটা সম্ভব দেওয়া যায় ততটা দিয়ে দেব। তো ম্যাগিটা কিন্তু একদম বুঝতেই পারবেন না কে কী দিয়ে বানিয়েছে, না দেখলে না খেলে বোঝাও যাবে না। তো ভীষণ সুন্দর একটা রেসিপি। যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়। ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি। তো অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, দেখে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছিল। তো দেখুন এখানে আমি ছটার মতো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে পিঠ ব্রাউন কালার হয়ে গেলে ও পিঠ কিন্তু উল্টে দেব। তো দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। তো এক এক করে সবটাকে খুব সুন্দরভাবে আমি উল্টে দেব। আপনারা চাইলে কিন্তু এক পাশে চা বসিয়ে অন্য পাশে কিন্তু এটা 2 মিনিটের ভিতরে কিন্তু রেডি করে চায়ের সাথেও খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব তৃপ্তি করে খাবেন। তো মাশাআল্লাহ দেখুন আমার এটা ভাজা কিন্তু। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন রেসিপিটি কিন্তু একদম রেডি। কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও কতটা মুচমুচে হবে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা ভাইয়ারা, ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি পরিবেশন করে নেব। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে যদি একটু হলে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি কেমন লেগেছে দেখতে এবং খেতে কমেন্টেতে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আপনারা কিন্তু ভিডিওতে এসে কিন্তু চলে যান, ওয়াচ টাইমটা কিন্তু একদম অল্প হয়। তো অবশ্যই বন্ধুরা একে অপরের পাশে যদি না দাঁড়াইতে কেমনে হবে। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম একটা শব্দ করছে, কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ঠাসা। তো এটাকে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিব। অনেক মজার একটা রেসিপি। তো একটু হলে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।